কলেজে পড়ুয়া ভর্তি নিয়ে বচসা থেকে হাতাহাতি এসএফআই ও টিএমসিপি সদস্যদের মধ্যে। ঘটনায় উত্তেজনা ছড়ায় মেদিনীপুর কলেজে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কলেজে ভর্তির কাউন্সেলিং। জোর কদমে চলছে নতুন পড়ুয়াদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ। অন্যদিকে নতুন পড়ুয়াদের সহায়তার জন্য কলেজের বাইরে ক্যাম্প করে বসেছেন দুই ছাত্র সংগঠনের সদস্য। দুপক্ষের অভিযোগ, কলেজে ঢোকানো হচ্ছে বহিরাগতদের। কিছু বলতে গেলেই পড়ুয়াদের ভয় দেখানো হচ্ছে। বাধা দিতে গেলে বচসা ও হাতাহাতি শুরু হয় দুপক্ষের মধ্যে। এসএফআই ক্যাম্প দিয়েছে, টিএমসিপির বহিরাগত গুন্ডা বাহিনী এসে কলেজের সামনে দাপট দেখানোর চেষ্টা করছে রীতিমতো। কলেজের স্টুডেন্টরা প্রজেক্ট নিয়ে আসছে, তারা ভেতরে ঢুকবে বলে বলছে, তাদেরকে রীতিমতো হুঙ্কার ছাড়ছে। একটা নিউট্রিশনের বাচ্চা মেসে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যাচ্ছিল। তার সাথে কথা বলে আমরা যখন নিয়ে যাচ্ছি তাকে, গেটকিপারকে বলছে যে দেখুন এটাকে ঢুকতে দিন, এর প্রজেক্ট আছে। তখন আমাদেরকে রীতিমতো মারতে এসছে রবি ঘোষ, মেদিনীপুর জেলা সাংগঠনিক সভাপতি মনে হয়, সে আমার ওপর আক্রমণে সে আমাকে মারার চেষ্টা করে। আমাদের এখানে রিভিউ হচ্ছে, আমরা রিভিউ করার জন্য এসেছি, আমরা স্টুডেন্টরা আমাদেরকে রীতিমতো ঢোকার জন্য বাধা দিচ্ছে। কলেজ কর্তৃপক্ষকে ভয় দেখানো হচ্ছে, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, রানিং স্টুডেন্টদেরকে ভয় দেখানো হচ্ছে। পাল্টা অভিযোগ তুলে সরব তৃণমূল ছাত্র পরিষদ। চলছে, আমরা সাধারণ ছাত্রছাত্রীদেরকে সহায়তার জন্য আমরা কলেজের গেটে ক্যাম্প করেছি, কিন্তু যারা কলেজে বহিরাগত অর্থাৎ কিছুদিন আগেই পাস আউট স্টুডেন্ট, তারা গলায় আই কার্ড ঝুলিয়ে কলেজের ভিতরে ঢুকে স্টুডেন্টদেরকে প্রভাবিত করছে। আমরা কালকে অভিযোগ জানিয়েছি, অভিযোগ জানানোর পর ওরা বেরিয়ে আসে, সিকিউরিটি দ্বারা বের করে দেওয়া হয়। তবু আজকেও ঢুকে প্রভাবিত করতে যাওয়ায় আমাদেরকে তেড়ে এসে বচসা শুরু করে আমাদের সাথে। কলেজে কলেজে কর্তৃত্বের দখল নিয়ে লড়াই নতুন নয়, প্রায় সময়ই ঘটে অশান্তি থেকে হাতাহাতির মতো ঘটনা। শুক্রবার দুপুরে ভর্তির কাউন্সেলিং নিয়ে প্রবল উত্তেজনা ছড়ায় মেদিনীপুর কলেজে। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।